প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার বলবেন? 1000 বার। প্রতিদিন 1000 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে পড়েন, 1 মাস পড়েন, 1 সপ্তাহ পড়েন, দেখেন আপনার জীবন কি। শুধু দেখেন, জাস্ট টেস্ট ইট। শুধু টেস্ট করেন, অন্য কাজ করবেন না। সব বন্ধ করে, মোবাইল আবারও বলছি এগুলো বন্ধ করে, সবকিছু ইন্টারনেট বন্ধ করে, বাসার বন্ধু বান্ধবের সাথে কথা, দরজা বন্ধ করে একেবারে কি করবেন বলেন তো? কি বলছি? আস্তাগফিরুল্লাহ কয়বার আর দরুদ কয়বার, এবং দেখেন কি ঘটে যাবে, মিরাকল ঘটবে। আপনি বুঝতে পারেন কিভাবে এগুলো হচ্ছে। আমি তো এগুলো করি না, তাহলে হলো কিভাবে? কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা আল্লাহকে সম্মান দিচ্ছ না কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাইলে তো আমি তোমাদের জমিনগুলো সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান দিয়ে ভরপুর করে দেব। এমন সন্তান যে সন্তানদের দিকে তাকাইলেই তোমার কি চোখ থেকে আনন্দের অশ্রু পড়বে। আমারে আল্লাহ তুমি এরকম সন্তান দিছো, আলহামদুলিল্লাহ। এটা তখন তুমি বলবা, তুমি আমাদের কেন তুমি বলো না আস্তাগফিরুল্লাহ? কারণ যখন মানুষ ইস্তেগফার করে তখন আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন তখন তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধুরে কি আল্লাহ না খেয়ে মারবে নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহর বন্ধুরা আল্লাহ কষ্ট রাখবেন কি মনে হয় আপনাদের? জিবরিল আলাইহিস সালাম কি রাসূলকে এসে বলেন নাই, আপনি আমাকে বলেন আল্লাহ পাঠাইছেন, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়ের কি বানিয়ে দেব? সোনা বানিয়ে দেব। আপনি যদি বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না, সোনা নাজিল হবে, সোনা স্বর্ণ। বলেন নাই জিবরিল আলাইহিস সালাম? কারণ কি? ওই যে ইস্তেগফার। তিনি প্রতিদিন কয়বার ইস্তেগফার করতেন? প্রত্যেক নামাজের পর 70 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার তো প্রথমে পড়তেন, এরপরে সাহাবায়ে কেরাম বলেছেন আমরা গুনছি তিনি 70 বার পড়ছেন, 100 বার পড়ছেন, আমরা গুনতাম। এবং তিনি এই কথা বলেছেন, অত তার কোনো গুনাহ নাই। এইটা ইস্তেগফার কেবলমাত্র আপনার গুনাহ মাফ করে না, ইস্তেগফার আপনার সম্মান বাড়ায় এবং রিজিকের ঘাটতি সমস্যা সমাধান করে দেয়। যেমনি ভাবে দুরূদ করে, যেমনি ভাবে আল্লাহর প্রশংসা, সে কারণে আল্লাহর শুকর আদায় করবেন। যা পাইছেন তাই শুকর আদায় করেন না, প্লিজ। আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ, বলতে পারেন না? বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এটা একটু বেশি বেশি বললেন। যা আছে তাতে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ দিয়েন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন না লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা কেবলমাত্র তার সম্পত্তি বাড়ান, আল্লাহ তাআলা তার জ্ঞানও বাড়িয়ে দেন। আপনি যদি চান যে আপনার জ্ঞান বাড়ুক, তাহলে বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার কোত্থেকে যে জ্ঞান দেবেন এটা আপনি চিন্তা করে। ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি সুলাইমানের নিজে শিখাইছি। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে শিখাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাবানি রাব্বি ফাআসানা তা'দিবি। আমারে আমার রব শিখাইছে। আমার গুরুকে, আমার শিক্ষককে আমার রব আল্লাহ আমাকে শিখিয়েছেন, জ্ঞান দেন। খিদর আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ করেছে। ওই সূরা আছে না, সূরা কাহফে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তারে শিখাইছি, আল্লাহ বলছেন। তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? জ্ঞানের মালিক কে? তিনি। জ্ঞান দেনও তিনি। তিনি আপনাকে, আপনি শুকর আদায় করেন, দেখেন তিনি আপনাকে কিভাবে জ্ঞান বাড়ায় দেন। বলেন আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেয়া যায় না। আপনি আসলে ফাঁকি দিচ্ছেন নিজকে ফাঁকি দিয়ে আপনার লাভ কি? আপনার শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং প্রিয় ভাইরা, এরপরে যেটা বলতে চাই তা হলো আপনি বেশি বেশি মৃত্যুর কথা মনে করবেন। মৃত্যুর কথা, যে এরপরে কি হবে, আখিরাতের কথা যদি কোনো মানুষ মনে করে, রাসূল বলেছেন কেউ যদি আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা তার পেছনে ছুটিয়ে দেন। যা তুই দুনিয়া তার পেছনে ঘুর, তার গোলামের মতো করে চল। যদি কেউ আখিরাত কেন্দ্রিক চিন্তা করে, বুঝেন না কথা? বুঝতে পারছেন? এই যুবকরা কি বুঝতে পারছেন? আপনারা কি করতে হবে? আখিরাত কেন্দ্রিক চিন্তা করতে হবে। চিন্তা করুন আখিরাত নিয়ে। মানুষ যে যত বেশি দেখবেন রাষ্ট্র প্ল্যান নেয় 5 বছরের, যারা যত বড়, যেমন এখন ইহুদিরা আগামী 10 বছর পরে কি হবে ওই প্ল্যান ওরা নিয়ে রাখছে। আর আমরা আগামীকাল কি হবে এটাই জানি না। এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই, আছে নাকি? গোটা মুসলমান উম্মারই আগামীকাল কি হবে এটা নিয়ে কোনো প্ল্যান নাই। আর ইহুদিরা 10 বছর পরে কি হবে এটা নিয়ে প্ল্যান করছে। দেখেন না, এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। 3 বছর আগে কেউ জানছে যে এরকম একটা, এখন ওরা এআই না, এখন দেখেন না ওই যে কয়েকদিন আগে এলন মাস্ক বলেছে 10 বছর পরে পৃথিবীতে টাকা বলতে কোনো জিনিস থাকবে, কারেন্সি বলতে কোনো জিনিস থাকবে। আপনারা এখন দেখেন এই যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসে টাকা পাঠান না, পাঠান কি? টাকা পাঠান নাকি? কি পাঠাই আমরা? ডিজিট পাঠাই। কি
ডিজিট। এখন দেখেন আমরা এই যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে করি, আসলে পাঠাই কি ডিজিট। কেউ কোনোদিন টাকা নিয়ে যাইতেছে এখন আর কোথাও যায় না, ডিজিট। এই ডিজিটের কথা ওরা কয়েকদিন, ডিজিটালাইজেশন ওরা কয়েকদিন আগে, 3-4 বছর আগে বলছে ডিজিট। আমরা এখন দেখি আসলেই সব ডিজিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই কারো হাতে। কিছুদিন পরে তাই হবে, ওরা এটা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা সব খাই আর ঘুমাই আর টয়লেটে যাই আর খেলা দেখি। কি জাতি! চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চিন্তা। আপনারা তো চিন্তা করেন না, আপনারা তো ভাবেন না, তাহলে ভাববে কারা? চিন্তা করবে যারা চিন্তা করে, তারাই পৃথিবী নিয়ন্ত্রণ। যারা চিন্তা করে তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ। মনে রাখবেন, এই কারণে বলা হয় থিঙ্কার, চিন্তাবিদ। চিন্তাবিদরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। চিন্তা করেই দেখেন, আপনি চিন্তা করেই দেখেন আল্লাহ তাআলা কিভাবে দুয়ারগুলো উন্মুক্ত করে দেয়। তাহলে চিন্তা করতে হবে আখিরাতে, লং টার্ম ভিশন, যে এখন থেকে 20 বছর পরে কি করবো। আপনারা যে ইয়াংরা চিন্তা করেন, আমি এখন থেকে 20 বছর পরে আমার এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ আমি হতে চাই, এবং আমার এলাকায় সহিহ আকীদার সবচেয়ে বড় মসজিদ আমি নির্মাণ করতে চাই। আমি একটা মসজিদ নির্মাণ যেখানে আমি 10 কোটি টাকা দেবো, এরকম নিয়ত আপনি করতে পারেন না? আপনি কি ফকিরের মতো নিয়ত করেন কেন? আল্লাহ তো দেখেই লোকটা ফকিরের মতো চিন্তা করে, ওরে আমি ধন দিবই না, সম্পদ দিবই না, কিন্তু ও নিজেই ফকির, মনের দিক থেকে ফকির। যে মনের দিক থেকে ফকির, ওরে আল্লাহ দেবেন নাকি? আপনি মনের দিক থেকে ধনী হতে পারেন, আল্লাহ তুমি আমাকে দাও, আমি দেবো। এবং তার জন্য চেষ্টা করে, বড় ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন দেখা লাগবে, অনেক বড় চিন্তা করতে হবে, এবং অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাত কেন্দ্রিক কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা সম্পদ, তার সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দেন। জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ফলে সে অন্তরের দিক থেকে, প্ল্যানের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কি হয়? বুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধিজীবী হওয়ার কারণে আসলে তো বুদ্ধিওয়ালারই পৃথিবী নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা তো বুদ্ধির কারণে যায়। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায় নাকি? আপনার কথা বুঝেন নাই। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায়? তাহলে জানতো এখানে খেতে কাম করে তো দেখি 10 ঘন্টা, কয় টাকা পাবেন? 1000 টাকা পাবেন, নাহলে 1000 টাকা পাবেন 10 ঘন্টা কাজ করে, নাহলে 2000 টাকা পাবেন। তাতে কি আপনি কি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না? কেউ দেখেন, কেউ একটা চিন্তা করছে, কোন একটা ইনিশিয়েটিভ নিছে, নিয়ে এখন গোটা পৃথিবী সে চালাচ্ছে না? এখন গুগল দিয়ে আপনি দেখেন গোটা পৃথিবী চলতেছে। ও তো একটা অ্যাপসই বানাইছে। উবার গোটা পৃথিবী চালাচ্ছে, একটা অ্যাপস। এর বাইরে কি এটা বলেন? একটা অ্যাপসই তো নাকি? অ্যাপস বুঝেন তো আপনারা? এর বাইরে কি? একটা ফেসবুক, এটা অ্যাপসই তো, এর বাইরে কি? এই যে আপনারা জানেন যে এই যে মানে কি বলে আলিবাবা, একটা অ্যাপসই তো। অথবা যে আপনারা বলেন ওই যে মানে অ্যামাজন, একটা অ্যাপ ছাড়া আর কি? অ্যাপ ছাড়া আর কি? কিন্তু এই অ্যাপসটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে না তারা? এই পাঠাও অ্যাপ ছাড়া কি? কিন্তু ও দেখেন না, প্রতিদিন সে কত 100 কোটি টাকা ইনকাম করতেছে। উবার কত 100 কোটি টাকা। আমি এগুলো নাম বললাম, এগুলো পপুলার তো এমনি, আমি কইলেও পপুলার, না কইলেও পপুলার। আপনারাই এগুলোর ধনী বানাইতেছে, কিন্তু আপনারা কিছু করবেন, আপনারা কেবলমাত্র ওগুলোতে চালাবেন। কিন্তু আপনারা নিজে চিন্তা করুন, ভাবুন যে না, আমার করণীয় কি, বলেন আমি কি করতে পারি। এবং আপনাদের যেটা করতে হবে, যদি বারাকা পেতে চান, তাহলে শরীরকে সুস্থ রাখতে হবে। অধিকাংশ মুসলমানই শারীরিকভাবে অসুস্থ, তাই না? অধিকাংশ মুসলমান কি শারীরিকভাবে অসুস্থ, আর ওরা দেখবেন শারীরিকভাবে কি শক্তিশালী। আর অধিকাংশ অসুস্থ কারণ কি? খাবে হলো হচ্ছে ওই যে ফুটপাতের খাবার, এটাই তার কাছে মজা লাগে। স্ট্রিট ফুড নাম দিছে কি? স্ট্রিট ফুড। আর ওই স্ট্রিট ফুড যে বানাই দিয়েছে, ও যে ঘাম দিয়ে টয়লেট এবং পেশাব ধইরেই যে বানাই দিয়েছে, এগুলি খায়। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনের যে উৎপাদন তার জন্য দিয়েছেন, জমিনের, আমি তোমা খাও, কুলু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি এটা খাও, আল্লাহ বলছেন। আর আপনি খান যে ফ্যাক্টরিতে বানাই গেলি, তাহলে আপনি শরীর সুস্থভাবে থাকবেন কি? আপনি সিদ্ধান্ত নেন, আমি ফ্যাক্টরির কোনো জিনিস খাবো না।